ব্যাপারটা যেটা হয়েছে, ভাগ্যক্রমে আমি আবারও একটা বিয়ের নেমন্তন্ন পেয়ে গেছি। সম্পূর্ণ আমার হাজব্যান্ডের ক্রেডিট, কারণ ওর অফিস কলিগের বউ ভাত আজকে। তো তার জন্য আমি রেডি হয়েছি। আমার জানি না কেন এখনও ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই আমি লোনেক গলা ফুল হাতা এইটাই পরেছি। ক্রপ টপটাকেই আমি আজকে ব্লাউজ বানিয়ে দিয়েছি। আর এখন পরবো আমি শাড়ি। শাড়িতেই নারী। আবার কয়েকজন কমেন্ট করতে চলে আসবে, শাড়ি পরবি সেটাও আবার ভিডিও করে দেখাতে হবে। ইয়েস, হবে, দেখাবো আমি। কারণ আমি তো আর পেট কাটা ব্লাউজ পরে দেখাচ্ছি না। যারা কমেন্ট করে তারাই বেশি গিয়ে আমার ভিডিওগুলোকে চেক করে। ব্যতিক্রম আছে, অবশ্যই আছে। যাই হোক, সেটা বড় কথা না। আমি শাড়িটা পরে আসি, কারণ আমি অত ভালো শাড়ি পরতে পারি না যেটা তোমাদেরকে আমি শেখাবো। সো হয়ে গেছে আমার শাড়ি পরা। এটাই আজকে আমার ড্রেস। আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ওকে, সো একটু কানের হাতের পরে আসছি। সো এটাই হলো আমার ফাইনাল লুক। একটা সিম্পল ইয়াররিং, হাতে একটা সিম্পল চুড়ি। চুলটাকে আজকে একটু ছেড়ে রেখেছি, ইচ্ছা হলো। সবসময় খোপা করতে ভালো লাগে। চলো যাই। অলরেডি আমি অনেক লেটে আর কি সাজগোজ শুরু করেছি। সো আমি অনেক লেট। আমি না এই চুলের সীতা করা নিয়ে সবসময় কনফিউজ থাকি, বুঝতেই পারি না কোন দিক দিয়ে কী করলে আমাকে ভালো লাগবে। চুলটা পরে বেঁধেছি তো ওইখানটায় ম্যাচ করছে না বিষয়টা। যাই হোক, চলো যাই। চলে এসেছি বিয়েবাড়ি। বাড়ি থেকে মাত্র ৫ মিনিটের দূরত্ব। ঝম করে চলে এসেছি। তো ঢোকার মুখের গেটটা খুব সুন্দর সাজিয়েছিল। আর পুরোটাই ওদের নিজেদের বাড়ি, তার ভেতরে আর কি ডেকোরেশন করেছে। আর এই যে পার্থদার আজকে বউ ভাত। পার্থদা হলো গিয়ে আমার হাজব্যান্ডের অফিস কালিগ। আর এটাই পার্থদার সুইট ওয়াইফ রাখি। আর আমার যা কাজ, খাওয়া আর খাওয়া। গেছি তো খেতেই। তারপরেই দেখা হয়ে গেল আমার হাজব্যান্ডের সব অফিস কালিগদের সাথে। আমার হাজব্যান্ড তার বেশিরভাগ সময়টা এনাদের সাথেই কাটায়। সো আমার সাথেও এনাদের খুব ভালো আলাপ পরিচয় আছে। সবাই আমার ভিডিওর জন্য হাই করছে। আর এখানে সব নেতা, মন্ত্রী, এমএলএ লেভেলের লোকজনের সাথে আমার হাজব্যান্ডের ওঠা বসা। তো তাদের সাথেই কথাবার্তা বলছিল। দেন আমরা চলে গেলাম খেতে। কারণ এখানে সবাই অফিস কলিগ, বন্ধু-বান্ধব নেই, তাই আড্ডাটাও কম। আর সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি বাড়ি যাব। প্রথমেই পাতে পড়ে গেল ফিশ ফ্রাই। মেনু কার্ডটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো ফিশ ফ্রাইয়ের সাথে ছিল সালাড, কাসন্দি। ফিশ ফ্রাইটা তো বেশ ভালো লেগেছে। আমি ১.৫ খানা খেয়েছিলাম। আর তারপরেই বিভিন্ন রকমের খাবার-দাবার খেয়ে পেট পুরে, আনন্দ করে, মজা করে, হাতে একটা পান নিয়ে, যেটা আমার স্বভাব, চলে আসলাম। আর ওই যে আমার সারথি বাইক বার করছে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।